আপনি ইমানদারের ইমানের মূল্য অনেক বেশি, সারা দুনিয়ার সম্পদের চেয়ে ইমানের মূল্য বেশি। সুতরাং এই মূল্যবান সম্পদটা আপনি আরোহণ করবেন, বিনা পরীক্ষায় আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। তাসওয়াফ সাধনা করতে গেলে অনেক বিপদ আসবে, অনেক কষ্ট আসবে। আপনি হৃদয় খুলে সেই বিপদ মনে প্রাণে মেনে নিয়ে সামনে সাধনা করতে হবে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু আমরা আশিক রাসূল, আমরা রাসূলের জন্য প্রচার করব। জগৎ থেকে কলমের বিদ্যা হারিয়ে গেছে কথাটা ঠিক না। কলমের বিদ্যা সারা বিশ্বে আছে, শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যে ইসলাম প্রসার হচ্ছে, এটা হলো এজিদের ইসলাম। আর সুফিদের সিনাই মাধ্যমে, সাধনের মাধ্যমে, খানকা সুফির মাধ্যমে সারা বিশ্বে যে ধর্ম প্রচার হয়েছে, এটা হলো মোহাম্মদ ইসলাম, রাসূলের ইসলাম। সারা পৃথিবীতে রাসূলের ইসলাম আছে, তবে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় সুফিরা যায় না, এই কারণে যে তাদের সাধনার ব্যাঘাত ঘটে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, সারা বিশ্বে সুফি আছে, এমন দেশ নাই যেখানে ওলি আল্লাহ নাই। সুতরাং আপনাদের প্রতি আমার পরামর্শ, আপনাদের হৃদয়ে আল্লাহকে সুন্দর করে ধারণ করুন। আপনাদের কলবে আল্লাহকে বসান। কলবে যদি আল্লাহকে বসাইতে না পারেন, মনে রাখবেন আপনার কলব শয়তানের দখলে। শয়তানের দখলে আপনার কলব থাকলে জুব্বা পাগড়ি ঢিলা গ্রুপ যাই করেন, আপনি যত আবাদত করেন, কোনো আবাদতের মূল্য নেই, সবই শয়তানই হবে। যে শয়তান বারবার মাদমকে ধোঁকা দিচ্ছে, সেই শয়তান আপনাদের আমাদের হৃদয় দখল করে বসে আছে। দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই, ঠিক নামাজের সময় নামাজে দাঁড়ালে দুনিয়ার নানান কথা মনে আসে, আসে না? আসে না? এই কল্পনাটা কে দেয়? শয়তান। আমরা যেন নামাজ পড়তে না পারি, নামাজ পড়ে লাভবান হইতে না পারি। সুতরাং এই সাধনা চেষ্টা আমাদের হবে যে আমরা আমাদের হৃদয়কে আরশুল্লাহ বানাবো। হাদিস শরীফ আছে, আল মুমিনু আকরামাহুল মাতুমিল কাবা। মুমিন ব্যক্তিদের হৃদয়, মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিক সম্মানিত। মুমিন ব্যক্তির দাম বেশি না কাবার দাম বেশি, বলেন তো? সুতরাং মুমিন হন, ইমানদার হন। আপনি যদি মুমিন হন, আপনার কাছে কাবা চলে আসবে। কাবার জিয়ারত নয়, কাবাই আপনার জিয়ারত করতে ব্যস্ত। মুমিন আল্লাহর বন্ধু হয়, অতীতের ঘটনা তাই প্রমাণ করেছে। সুতরাং দেখেন, যত ওলি আল্লাহ আসছে, যত নবী আসছে, কারবালায় ইজিদ বাড়ি চক্রান্তগুলা নবী পরিকারকে হত্যা করছে, তাদের দেহগুলাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, কিন্তু আল্লাহ তাদের সম্মান করেছে। কিভাবে? ওইখানে ইরানের লোকদেরকে আল্লাহ এমন প্রেম সৃষ্টি করে দিছে, ওই ক্ষত বিক্ষত টুকরাগুলোকে জমাইয়া নিয়ে ইরানে তারা প্রত্যেকের ভিন্ন ভিন্ন রওজা শরীফ করে জিয়ারত করে, তাদের কাছে কান্দাকাটি করে। পরিষ্কার? সুতরাং আপনার দেশও দেখেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আল্লাহর পাগল আছে, যারা ডাক ঢোল পিটে নয়, ছদ্মবেশী পাগল বসে থাকে বা এমনিই থাকে, এমন লোক আছে যিনি মানুষ বিপদে বলে তার কাছে দৌড়ে যায়। সে একটা উল্টা পাল্টা বলে দিলে এডি হয়ে যায়, যা বলে তা হয়। মৃত্যুর পরে দেখেন তারও মাজার হয়ে গেছে, সে ওইখানেই অনেক লোক গিয়ে জিয়ারত করতেছে। কারণ এই দেহের ভিতরে আল্লাহ বাস করত। যেখানে আল্লাহ বসবাস করে তার মূল্য কম না বেশি, বলেন তো? সুতরাং আমার পরামর্শ হলো, সাধনা করেন, রিয়াজত করেন, আল্লাহর প্রতিনিধি হন, হৃদয় আল্লাহকে ধারণ করেন। হৃদয় আল্লাহকে ধারণ করার জন্য আল্লাহ শব্দের বীজ আমি আপনাদের কলবে বসাই দিয়েছি। এখন নিয়মিত মুরাকাবা করেন, যত্ন করেন, আর দোষগুলা দূর করেন। দোষ দূর করলেই, শয়তানকে তাড়ালে এবং দোষ দূর হয়ে গেছে, তখন আপনি হবেন আদর্শ মুসলমান, আদর্শ মুমিন। সম্মানিত আশিক রাসূলেরা,
আমি আর বিশেষ আলোচনা করতে চাই না। আপনাদের প্রতি আমার পরামর্শ, মাহে রমজান আসছে, রমজান সুন্দরভাবে পালন করুন। রমজান যেন আমাদের হৃদয়ের কালিমাগুলা ধুইয়া মুছা পরিষ্কার করে সেদিকে খেয়াল রাখুন। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।